গুড মর্নিং। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আমি একটু পর যাবো পড়াতে। তাই পড়াতে যাওয়ার আগে সকালবেলা চা বিস্কুট দিয়ে বেডটিটা করে যাচ্ছি। চা বিস্কুটটা এখন খাচ্ছি। হলো এখন যাচ্ছি পড়াতে, যে বেরিয়ে পড়ছি, বাইরে প্রচণ্ড রোদ। তারপরে চলে আসলাম পড়াতে, ওকে পড়ানো কমপ্লিট করে এখন বাড়ি চলে আসলাম। পড়িয়ে বাড়ি আসলাম, এখন তাই ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আজকের ব্রেকফাস্টে আছে পরোটা আর আলু তরকারি। এই যে পরোটা আলু তরকারি দিয়ে সকালের খাবার খাচ্ছি। আর যেহেতু দাদা দিদির ছুটি, তার দাদা দিদি সকালবেলা পরোটা তরকারি এনেছে, সেটাই খাচ্ছি। আর পরোটা তরকারিটা দারুণ টেস্টি ছিল, মজা করে আমি খেয়েছি। আর দাদি দেখুন বাইরে একটু কাছে কাছে তারপরে খেলাম লিচু। দাদা যেহেতু লিচু এনেছে, তারপর দিদি আমার খেলো, আমাটা খেলাম। তারপর এখন দাদা সবাই একেবারে আমাকে স্কুল থেকে নিয়ে নিয়েছি। একটা আইসক্রিম কিনেছি, আইসক্রিমটা খাচ্ছিলাম। তারপরে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়েছি। একটা পুজো বাড়ি যাবো, পুজো বাড়িটাতে মিষ্টিটা দিয়ে বাড়ি চলে আসলাম। তারপর মা পুজো করেছিল, ওখান থেকে প্রসাদ দিল। এটা ছিল আম, লিচু, সাবু, বাতাসা সব মিক্সড। এটাই খেলাম। সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি ঘুরতে। আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আজকে আমার আউটফিট একটা টপ, সাথে একটা জিন্স, এটা পরে আজকে যাচ্ছি সবাই মিলে একটু ঘুরু ঘুরু করতে। বাই এভরিওয়ান। বেরিয়ে পড়লাম, এখন সবাই মিলে যাচ্ছি। শব্দের কারণে আমার ভয়েসটা তোমরা ঠিকমতো শুনতে পেতে পারো না। যাচ্ছি ঘুরতে। আর আজকে সবাই মিলে কিন্তু দুপুরেই বাইরে যাচ্ছি। সবাই চলে আসলাম লাঞ্চ করতে। দেখো বিরিয়ানি নিয়েছে দাদা, মেহুর, এই দিদি, যে আমি, সবাই লাঞ্চ করতে শুনেছি। কেটে ট্রেনে উঠে পড়লাম। দেখো এখন আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে কাউকে যাচ্ছি। এখন যাচ্ছি দার্জিলিং যাবো, যেহেতু দার্জিলিং টিকিট কাটার জন্য এখন যাচ্ছি। কাজ হয়ে গেল, এখন বাড়ি যাওয়ার পথে মিষ্টির দোকান থেকে আমরা তিনজন একটা মিষ্টি খেয়ে নিলাম। তারপরে এটা হলো, এখানে ভালো দুধ পাওয়া যায় বলে এখান থেকে 1 কিলো দুধও নিয়ে নেওয়া হলো। সব কাজ মিটে এখন ট্রেনে উঠে পড়েছি। যাব হলো বাড়ি, ওদের হৃদয়পুরি বাইক আছে, তাই আমরা হৃদয়পুরে নেমে যাবো। ওখান থেকে বাইকে করে বারাসাত চলে যাবো। এই আজকের দিনটা খুব ভালো কাটলাম, খুব সুন্দর। আর যেহেতু দার্জিলিং যাবো, টিকিটটা কাটা হয়ে গেল, এর জন্য মনটা আরও খুশি আর খুব আনন্দে আছে। তারপরেই বাড়ি আসার পর এখান থেকে ফুচকার দোকান থেকে দই ফুচকা, চাটনি ফুচকা খেয়ে নিলাম। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি। আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই বলো। এখন সকালে যে মন্দির পুজো বাড়ি গেলাম প্রসাদ দিতে, সেই পুজো বাড়ি এখন যাবো। এই দেখো বাইরে সুন্দর করে সাজিয়েছে। এটা আমাদের এক রিলেটিভেরই বাড়ি, আমার দিদি হয়। সেই দিদি বাড়ি চলে গেলাম। এই দেখো পুজোর জন্য ফার্স্টে যাওয়ার পরে দিদির প্রসাদ দিয়ে হলো মা সবাই মিলে দিদির বাড়িতে প্রত্যেক বছরই কালী পুজো, কালী পুজো। সাথে একটু ভিডিও করে নিলাম। কেমন লাগছে বলো, আমাকে শাড়ি পরে কেমন লাগছে বলো। গরমের শাড়ি পরে তাও পরে আসলাম। তারপর ডিনার করতে বসে পড়েছি। আজকে ছিল খিচুড়ি, আলুর দম, তরকারি, চাটনি, পাঁপড়, দই, মিষ্টান্ন, মিষ্টি। ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। সাবধানে ঘোরা করেছে, তাই খুব টায়ার্ড, তাই এখন ঘুমাবো। গুড নাইট।